ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং স্ত্রী হাজরা আলাইহিস সালামকে সাথে নিয়ে ঘরের কাজ শুরু করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স একেবারে বৃদ্ধ হয়ে গেছে। তিনি যে এই ঘরের উপরে উঠবেন এবং ঘরের উপরে এবং চওড়া চতুর্দিকে আল্লাহ তাআলা বেষ্টন দিয়ে দাগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্ধারিত করে দেন এই জায়গার মধ্যে আমার ঘর হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ঘরের যদি পাথরগুলো কিভাবে বসাইলে ঘরের পাথরগুলো বসানোর জন্য তো তার কোনো শক্তি নাই, কিভাবে উপরে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত থেকে একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রেরণ করেন। সুবহানাল্লাহ। যেই পাথরটাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকামের মধ্যে দাঁড়িয়ে, মাকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, সম্মানের স্থান। এই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় কাবার কাজ করতে লাগলেন। এখন পাথরের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। উপরের মধ্যে যখন ওঠার প্রয়োজন, আল্লাহ তাআলা ইশারায় সাথে সাথে পাথর উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। আবার যখন নিচের দিকে নামার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা হুকুমের সাথে সাথে পাথর আবার নিচের দিকে নেমে যায়। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে ঘর শেষ ঘরের কাজ সম্পাদন করলেন। আল্লাহ তাআলা আবার হজ্জে আসওয়াদ পাথর, যেই পাথরের ব্যাপারে হজের সাথে সম্পর্ক রয়েছে, যেই পাথরের অনেক গুণাগুণ রয়েছে, অনেক ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা এই পাথরকে নির্ধারিত জায়গার মধ্যে রেখে দেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেই পাথর পৌঁছাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটাকে হজ্জে আসওয়াদ পাথর, জান্নাতি পাথরটাকে আল্লাহ তাআলা যেই জায়গা নির্ধারণ করে দিয়েছে ওই জায়গার মধ্যে তিনি স্থানান্তরিত করলেন। সুবহানাল্লাহ। এই হজ্জে আসওয়াদ পাথর এবং মাকাম ইব্রাহিম, এই দুইটা পাথরের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলত করা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে। হজ্জে আসওয়াদ এই পাথরটা হচ্ছে জান্নাতের ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা যে বেষ্টনী দিবেন, দেলারের মধ্যে যেই পাথর ব্যবহার করবেন ওই পাথর হচ্ছে কি হজ্জে আসওয়াদ পাথর এবং মাকাম ইব্রাহিম। এই দুইটা পাথর আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনের মধ্যে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মানুষ এবং আল্লাহ তাআলা এই দুইটি পাথরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই পাথরগুলোর মধ্যে এমন পাওয়ার ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে এই পাথরকে দুনিয়াতে প্রেরণ করলেন তখন এই পাথরটা ছিল দুধের মতো সাদা। কিসের মতো সাদা? দুধের মতো সাদা ছিল এই পাথরগুলো। এবং মাকাম ইব্রাহিমের পাথর দুইটা পাথর ছিল দুধের মতো সাদা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাথরগুলো বানায়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাথরগুলোর এত গুণাগুণ ছিল, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই পাথরের পাওয়ারের মধ্যে দিয়ে দিতেন, পাথরের যে পাওয়ার ওই পাওয়ার যদি পাথরের মধ্যে দিয়ে দিতেন, এই পাথরটা পশ্চিম দিক এবং পূর্ব দিক সারা পৃথিবীকে আলোকিত করে দিতেন। সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে এত গুণাগুণ আল্লাহ তাআলা দান করেছেন। সরাসরি জান্নাতের পাথর। সুবহানাল্লাহ বলেন। এই পাথর কিসের পাথর? জান্নাতের পাথর। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মাকাম ইব্রাহিম এবং হজ্জে আসওয়াদ এই দুইটা পাথরের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি হজ্জে আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করতে পারে, কি করতে পারে? চুম্বন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন চুম্বন যত সময় করতে পারবে, যত লং টাইম করতে পারবে, আল্লাহ তাআলা কুদরতি হাতে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পাথরের গুনাহগুণ কম না বেশি? কম না বেশি? বেশি। এখন এই পাথর চুম্বন সকলের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের অনেক ফজিলত দিয়েছেন, অনেক গুণাগুণ দিয়েছেন, কিন্তু পাথর তো সকলে চুম্বন করতে পারবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের গুণাগুণের কথা যখন বলেছেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সবাই তো এই বাইতুল্লাহ ঘরের পাশে আসতে পারবে না, সবাই তো এই পাথরকে চুম্বন করতে পারবে না, তাহলে কি তাদের আমলনামায় গুনাহ থেকে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, কোন ব্যক্তি যদি হজের তৌফিক না হয় আর জুমার দিন যখন জুমার আযান হয় সাথে সাথে মসজিদে গিয়ে কাবার দিকে নজর করে মনটাকে আল্লাহর দিকে রুজু করে বসে যায়, আল্লাহর দিকে রুজু করে বসে আর মনে মনে এই তামান্না নেয়, আল্লাহ আমি তোমার দিকে, তোমার আল্লাহর দিকে মুখ করে বসলাম এবং তোমার হজ্জে আসওয়াদ পাথরের দিকে মুখ করে বসলাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমতুল্য ফজিলত তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার দিনকে গরিবের হজের দিন বলা হয়। সুবহানাল্লাহ। শুক্রবার দিনকে গরিবের হজের দিন বলা হয় এই জন্য যাতে করে হজ করার তৌফিক হয় নাই কিন্তু সে হজের ফজিলত থেকে মাহরুম না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া বান্দার উপরে কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরের মধ্যে চারটা কোণ রয়েছে। কয়টা কোণ? চারটা কোণ। পাথরের চারটা কোণের কথা হাদিসের মধ্যে আসছে, চারটা কোণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কোণের নাম হলো হজ্জে আসওয়াদ, রুকুনে হজ্জুল আসওয়াদ এক কোণের নাম। আরেক কোণের নাম হলো রুকুন শিমালি অর্থাৎ উত্তর কোণ। আরেক কোণের নাম হলো রুকুন মাগরিব অর্থাৎ পশ্চিম কোণ। আরেক রুকুনের নাম হলো রুকুন ইয়ামানি। সুবহানাল্লাহ। তাহলে এই চারটা কোণের কথা আল্লাহ রাসূল বলেছেন। এই পাথরের মধ্যে চারটা কোণ, এক নম্বর কোণের নাম রুকুনে হজ্জুল আসওয়াদ, দুই নম্বর কোণের নাম হচ্ছে রুকুন শিমালি, তিন নম্বর রুকুনের নাম হলো রুকুন মাগরিব, চার নম্বর রুকুনের নাম হলো রুকুন ইয়ামানি। আল্লাহ রাসূল বলেন এই চারটা রুকুনের মধ্যে সবচাইতে উত্তম রুকুন হলো দুইটা। কয়টা? এক নাম্বার হলো হজ্জে আসওয়াদ, রুকুনে হজ্জে আসওয়াদ, আরেক নাম্বার হলো রুকুন ইয়ামানি। এই দুইটা রুকুনের মাঝখান বরাবর যেই ব্যক্তি দাঁড়াইতে পারবে আল্লাহ তাআলা তার পিছলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার কিনারে হজ করার জন্য আসতেন তখন তিনি রুকুন ইয়ামানি এবং রুকুন হজ্জে আসওয়াদের মাঝামাঝি জায়গায় তিনি আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইতেন। হাদিসের মধ্যে বলা হয়েছে এই দুইটা জায়গার মাঝখান বরাবর দাঁড়িয়ে বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে যেই দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই রুকুনে ইয়ামানি এবং রুকুনে হজ্জে আসওয়াদের মাঝামাঝি জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে দোয়া কবুল হওয়ার কারণে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার শান্তি কামনা করতেন এবং অফিল আখিরাত আখিরাতের কল্যাণ কামনা করতেন, হাসানা ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড়ের মধ্যেও তিনি মানুষকে সরিয়ে দিয়ে অনেক জোর করে হলো রুকুন হজ্জে আসওয়াদ এবং রুকুন ইয়ামানির মাঝামাঝি জায়গায় তিনি দাঁড়িয়ে যাইতেন, দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি এইভাবে মানুষকে ঠেলাঠেলি করে হলো সামনে চলে যাইতেন, মানুষ তাকে যখন জিজ্ঞাসা করলেন আপনি এত ভিড়ের মাঝে কেন ঠেলাঠেলি করে এই দুইটা রুকুনের মাঝামাঝি জায়গায় চলে আসতেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলার কুদরতি নজর হজ্জে আসওয়াদ এবং রুকুন ইয়ামানির মাঝামাঝি জায়গায় এমন ভাবে রাখা হয় বান্দা বান্দি এই জায়গার মধ্যে থেকে আল্লাহ তাআলার রহমত যেই দোয়া করবে আল্লাহ তাআলার সাথে সাথে বান্দা বান্দির দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুকুন ইয়ামানি এবং হজ্জে আসওয়াদের রুকুনের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে তিনি লক্ষাধিক মানুষদের সামনে তিনি ঘোষণা করলেন আল্লাহ তাআলা আমার মনের আকাঙ্ক্ষাকে কোরআনুল কারীমের মাধ্যমে সহিহ ওহীর মাধ্যমে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তিনি মনের মধ্যে যেই তামান্নাগুলো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রেখেছেন ওই তামান্নাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তিনি কি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন? এক নম্বর দোয়া করেছেন রুকুন ইয়ামানির এই মাঝামাঝি জায়গায় তিনি আল্লাহ তাআলার দরবারে তিনটা দোয়া করলেন। আল্লাহ তাআলা তিনটা দোয়া কবুল করলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন বান্দা বান্দির শান্তির জন্য। দুই নম্বরে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন নবীর স্ত্রীরা যখন মানুষের সামনে সরাসরি চলে যায়, নবীর স্ত্রীরা মানুষের সামনে সরাসরি এভাবে আসে, পর্দার বিধান তখন নাজিল হয় নাই, বিধান চালু হয় নাই। তিনি যখন দেখছেন এখানে সব অসৎ বিভিন্ন মতামতের বিভিন্ন মন মানসিকতার মানুষ রয়েছে, এখন নবীদের স্ত্রীর দিকেও তো মানুষের নজর পড়তে পারে। তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি একটা বিধান চালু করতেন যাতে করে যে কোনো মানুষ এদেরকে না দেখে, তখন আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই রুকুন ইয়ামানি এবং রুকুন হজ্জ আসওয়াদের মাঝামাঝি জায়গার দোয়াকে কবুল করার নিদর্শন আল্লাহ তাআলা দোয়া কবুল করে সাথে সাথে পর্দার বিধান চালু করে দেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে পর্দার বিধান ফরজ করে দিয়েছেন। তিন নাম্বার বলেছেন যারা যখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন আল্লাহ কবুল করে পর্দার আয়াত নাযিল করেছেন। এখন একদল রাসূলদের স্ত্রীদের মধ্যে কয়েকজন লোক দলবদ্ধ হয়ে তার কাছে অসন্তোষ প্রকাশ করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি এমন একটা বিধান চালু করেছেন আমাদের জন্য এখন চলাফেরা কষ্টকর হয়ে যায়। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করলেন, আল্লাহ যদি এমন কোন বিধান চালু করতেন যেই নারীরা স্বামীকে অসন্তুষ্ট করার জন্য মন করা চলে আর স্বামী তাকে তালাকপ্রাপ্ত করে সে অন্য জায়গায় চলে যাবে, আল্লাহ তাআলা তার জন্য নেককার বিবির ব্যবস্থা করে দিবেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এই আকাঙ্ক্ষার দোয়া করছেন। যখন নবীর স্ত্রীরা মন মালিন্য হয়ে গেছে, আপনি কেন আমাদের জন্য এমন বিধান করে নিলেন যে বিধানের কারণে আমরা এখন চলাফেরা করতে কষ্ট হয়ে যায়, আমরা এখন হাঁটতে চলতে কি আমাদের চেহারাগুলো ঢেকে রাখার দরকার হয়। এখন তারা অসন্তুষ্ট যখন প্রকাশ করলেন, তিনি সেই আবার ওখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি এমন কোনো বিধান করে দিতেন যে যে স্বামীর অবাধ্য হয়ে চলবে এবং স্বামীর উপরে এই পাওয়ারটা আপনি দিয়ে দেন, স্বামী তাকে তালাকপ্রাপ্ত করবে, সে চলে যাবে এবং স্বামী আবার নেককার স্ত্রীর ব্যবস্থা করে আপনার পক্ষ থেকে করে দেওয়া হবে। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করে সাথে সাথে তালাকের বিধান সেখানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন একদল লোক পর্দার বিধান নিয়ে বাড়াবাড়ি করে, পর্দার বিধান নিয়ে কি করে বাড়াবাড়ি করে। কেন বাড়াবাড়ি করে? কারণ এর পূর্বে পর্দার কোনো বিধান ছিল না। অনেক সহিহ রেফারেন্সের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামের স্ত্রীরা এইভাবে একসাথে চলাফেরা করছে, একসাথে খাওয়া দাওয়া করছে। যারা আজকে গোয়ামি করে শরীয়ত নিয়ে গোয়ামি করে, তারাও হাদিস যেগুলো দেখা ওগুলো সহিহ হাদিস, এগুলো কোনো দুর্বল নয়। কিন্তু দুর্বল কোথায়? দুর্বল হচ্ছে বিধানের আগে এবং পরে, পর্দার বিধানের আগে এবং পরের বিষয়টা হচ্ছে দুর্বলতা। তাদের কথা হচ্ছে সাহাবায়ে কেরামের স্ত্রীরা যেখানে সরাসরি খোলামেলা পর্দার মুখ খোলা রেখে চলাফেরা করছে, নবীদের স্ত্রীরা মুখ খোলা রেখে চলাফেরা করছে, তাহলে আমাদেরকে কেন পর্দার ভিতরে ঢুকতে হবে? আমাদের স্ত্রীদেরকে কেন ঘরের ভিতরে বন্দী করে রাখতে হবে? সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবাদের স্ত্রীরা সরাসরি খাদিমদারি করে খাবার দিয়েছেন। এখন তারা কি অন্যায় করেছেন? তাদের উদাহরণ হচ্ছে এটা। তাহলে তারা কি গুনাহ করছেন? এই উদাহরণ দিয়ে সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে কোরআনের আয়াতকে অস্বীকার করতে যায়। নাউজুবিল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াত নাযিল হয়েছে এর পরে। যে হাদিসগুলোর মধ্যে আসছে সাহাবীদের স্ত্রীরা সরাসরি রাসূলের সামনে আসতেন, সাহাবীদের স্ত্রীরা সাহাবায়ে কেরামদের সামনে চলাফেরা করতেন, ওই হাদিসগুলো হচ্ছে কি পর্দার বিধান ফরজ হওয়ার আগের হাদিস। এখন আপনি যদি আগের হাদিসকে সহিহ বলে পরের কোরআনের আয়াতকে অস্বীকার করতে যান, তাহলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য দেখবেন যারা পর্দার বিধান নিয়ে বাড়াবাড়ি করে, তারা আগের হাদিসগুলো সহিহ রেফারেন্স দিয়ে আপনাকে দলিল দিবে। আপনাকে বলবে দেখেন বুখারী শরীফের এত লম্বা হাদিস, এখন আপনি তো সরল মনের মানুষ, আপনি তো চিন্তা করবেন অবশ্যই বুখারীতে এই হাদিসটা, হাদিস যে সহিহ এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? পর্দার বিধান আগে এবং পরে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হজ্জ আসওয়াদ এবং হজ্জ ইয়ামানি এই দুইটার মাঝামাঝি জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে যে আকাঙ্ক্ষাগুলো করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে তিনটি আকাঙ্ক্ষা তিনি করেছেন, তিনটা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাতি পাথরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন।
ফিহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন, হজের বিধান চালু করার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লোকদের মাঝে যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে এই বাইতুল্লাহ ঘরের পাশে যে হজ করা আবশ্যকীয় ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা মুখ ফিরিয়ে দিবে, যারা প্রত্যাখ্যান করবে, বিধান ফরজ হওয়ার পরও যারা অস্বীকার করবে, এবছর আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনার এখন টাকা পয়সা হয়েছে, আপনি এখন হজ করবেন না, কখন করবেন? পরবর্তীতে করবেন। পরবর্তীতে যদি আপনার এই টাকা না থাকে তখন আপনি যদি বলেন আমার তো এখন হজ ফরজ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ তরককারী, আল্লাহর ফরজ বিধান তরককারীর অপরাধের মধ্যে পড়ে, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে হজ যাদের উপরে ফরজ তারা কোনো বাহানা দিয়েও যদি হজকে প্রত্যাখ্যান করে, আল্লাহ রাসূল কি বলেছেন? তারা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেছেন কেউ যদি বিধান ফরজ হওয়ার পরও মুখ ফিরিয়ে নেয়, তারা জেনে রাখুন আল্লাহ তাআলা দুনিয়ার মুখাপেক্ষী নয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজের ঘোষণা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হয়েছিল। হজের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণের কাজ শেষ করলেন তখন তিনি দিয়ে গেছেন, কিন্তু আমাদের উপর হজ ফরজ কখন হয়েছিল? এখানে অনেক মতামত রয়েছে মুফাসসিরদের কেরামের মধ্যে। কারণ যে আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওয়া'আদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়ে বলেন, হে রাসূল আপনি লোকদের মাঝে হজের ঘোষণা করে দেন, বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে করে তারা পায়ে হেঁটে এবং পুষ্টি দিয়ে উটের মধ্যে পিঠে করে এই বাইতুল্লাহ ঘরের কিনারে হজ করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের ঘোষণা করার জন্য বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই ঘোষণাটা কেউ কেউ বলেছেন ৫ম হিজরিতে, কেউ কেউ ৬ষ্ঠ এবং ৯ম ১০ম ১১ পর্যন্ত হিজরির কথা বলা হয়েছে। ১১তম হিজরিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সামনে এই আয়াত পেশ করলেন এবং হজের ঘোষণা করলেন, তখন কিছু সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জন্য হজকে ফরজ করেছেন কতক্ষণ পর্যন্ত এবং কতবার ফরজ করেছেন? কতক্ষণ পর্যন্ত ফরজ করেছেন এবং কতবার ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করেছেন, সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর হজ কতবার ফরজ করেছেন এবং কতক্ষণ পর্যন্ত হজ ফরজ করেছেন? আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছেন, মুখে আরেকদিকে ফিরিয়ে নিয়েছেন। আবার এই সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য হজ কতবার ফরজ করা হয়েছে? আল্লাহ রাসূল আবার মুখ ফিরিয়ে নিয়েছেন। আবার তৃতীয়বার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজ ফরজ করেছেন। ধারাবাহিকভাবে কি হজ ফরজ করেছেন? দৈনন্দিন একাধারে কি হজ ফরজ করেছেন? প্রতিদিন কি উমরা করার জন্য বিধান করেছেন বা প্রতিনিয়ত কি হজ ফরজ করার বিধান করেছেন? আল্লাহ রাসূলকে যখন ৩ বার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল চতুর্থবার তার চেহারার দিকে তাকাইলেন এবং বললেন, তুমি আমাকে যখন প্রশ্ন করেছ আমি যদি তোমার প্রশ্নের জবাবে হ্যাঁ বলতাম, সাথে সাথে প্রতি দৈনন্দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে হজকে ফরজের ঘোষণা করা হতো। আমি এজন্য তোমার প্রশ্নের জবাব থেকে বিরত রাখলাম, কারণ যেই উচ্চারণ যেই কথা আমি হ্যাঁ বলবো, আমার জবান থেকে যেই কথাটা আল্লাহ তাআলা আমার জবান থেকে যেই কথাটা বাহির হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে ওই কথাটা গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি এজন্য তুমি যখন বলেছো বারবার, তুমি যখন বলেছো দৈনিক, তুমি যখন বলেছো মাসে মাসে, তুমি যখন বলেছো বছরে বছরে, আমি তোমার কোনো কথার জবাব দেই নাই। কেন? কারণ আমি যদি বলি হ্যাঁ বারবার, তাহলে বারবার
আমি যদি বলি হ্যাঁ মাসে মাসে, তাহলে মাসে মাসে। আমি যদি বলি হ্যাঁ বছরে বছরে, তাহলে প্রতি বছরে বছরে হয়ে যাবে ফরজ। এমনকি তরক করলে তরক করার অপরাধী হয়ে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। এজন্য আমি তোমার প্রশ্নের কোনো জবাব দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবার বলেন, পরবর্তী তাকে বলেছেন, তোমাদের পূর্বের নবীদেরকে তাদের কওমরা এত নষ্ট করেছেন, এত বিভ্রান্ত করেছেন। দেখবেন অনেক সময় আমাদের দেশেও একদল লোক ওলামায়ে কেরামকে প্রশ্ন করতে যায়। ওলামায়ে কেরামকে প্রশ্ন করে, হুজুর এই বিষয়টা কি এইভাবে না এইভাবে? এখন দেখা যাচ্ছে আলেম তার মনের বাহিরে একটা কথা বলেছে, এবার সে আমি শুরু করে দেয়, আপনারা আপনাদের মতো করে বলেন। নাউজুবিল্লাহ। কোনো আলেম যদি নিজের মতো করে কোনো ফতোয়া, কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা দেয়, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে তাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। নাউজুবিল্লাহ। তাহলে মন গড়া হবে না এমন প্রশ্নকারী ব্যক্তি বর্তমান সময়ে অধিকাংশ রয়েছে। নবীদেরকেও তাদের কওমরা এমন এমন প্রশ্ন করেছে, রাসূল বলেছেন তাদেরকে প্রশ্ন করতে 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 উম্মতটা গুমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কারণ রাসূলকে প্রশ্ন করেছেন একটা, রাসূল যখন এটা সমাধান দিয়েছেন তখন বলে এটা করলে কেমনে হয়, আবার বলছেন এমনি হয়, আবার বলছেন এমনি করলে কেমনে হয়। এইভাবে প্রশ্ন সাথে প্রশ্ন, এবং অধিক প্রশ্ন থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সতর্ক করছেন। অধিক প্রশ্ন যারা করবে তারা সেই উম্মতদের উপরে, উম্মতদের কথা আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, তোমাদের পূর্বের নবীদের উম্মতরা তাদেরকে এত এত প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের কারণে উম্মতরা বিভ্রান্ত হয়ে গেছে, তারা গোমরাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য তুমি যখন আমাকে প্রতিদিনের কথা বলেছ, প্রতি মাসের কথা বলেছ, প্রতি বছরের কথা বলেছ, আমি তোমার কোনো কথার জবাব দেই নাই। আমি যদি হ্যাঁ একবার বলি, তাহলে সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে সকল মুসলমানদের জন্য বিধানটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পরবর্তীতে ফরজের ইঙ্গিত দিয়েছেন, কখন কিভাবে? যাদের উপরে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে। তাহলে প্রথমে বলছে হজ ফরজ মানুষের জন্য, ওয়াদিন বিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। এখানে রিজালা প্রত্যেক মানুষকে কেন্দ্র করে আল্লাহ হজের ফরজ ঘোষণা করেছে। হজের ঘোষণা প্রত্যেক মানুষকে করে দাও। আল্লাহ রাসূলকে যখন এই প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব আল্লাহ রাসূল দেন নাই। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান কখন ফরজ হবে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে যাকাত ফরজ তার উপরে হজও কি ফরজ। কেউ যদি সময় হয়েছে হজ করার মতো, সামর্থ্য হয়েছে, কিন্তু করে নাই, পরের বছর করবে। আমাদের দেশের মধ্যে রসুনটা অধিকাংশ দেখা যায়। এখন তো বয়স অল্প, আরো বৃদ্ধ হলে করবো। যদি বৃদ্ধ হওয়ার আগে সে মারা যায়, তাহলে যদি এখন তার হজ ফরজের বিধান হয়ে যায়, পরবর্তীতে সে যদি হজ না করতে পারে কোরআন হাদিস অনুযায়ী, তো সে হজ তরককারীর অপরাধ হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য সমর্থ হয়েছে বয়সের হিসাব না করে, বরং আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে রাষ্ট্রীয়ভাবে যদি হয় সেটা ভিন্ন বিষয়। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো চাপ হয় যে এত বছরের আগে হজ করা যাবে না, তখন সেটা ভিন্ন বিষয়, সেটা দায়ভার রাষ্ট্র নিবে। কিন্তু এছাড়া রাসূল বলেছেন, যত শক্তিশালী বয়স থাকবে তত ওই শক্তিশালী যুবক বয়সে তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বৃদ্ধ বয়সের দিকে তাকিয়ে থাকিও না, কারণ বৃদ্ধ বয়সে হজের মধ্যে অনেকগুলো কার্যকলাপ রয়েছে, সব কাজ তোমার দ্বারা সম্ভব হবে না। অতএব এই বয়স যদি তোমার উপরে বিধান আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তুমি নিয়ত করে নাও, আল্লাহ তাআলা নিয়তকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা করে দিয়েছেন মানুষের মাঝে, তখন তিনি আল্লাহর দরবারে প্রশ্ন করেছেন, আল্লাহ আমি এই জায়গার ভিতরে কাবার পাশে দাঁড়িয়ে ঘোষণা করবো, সারা পৃথিবী তো আমি ঘুরতে পারবো না, পৃথিবীর মানুষ কিভাবে শুনবে? আল্লাহ তাআলা বলেছেন, তোমার দায়িত্ব তুমি পালন করো। আমি তোমাকে বলেছি এই জায়গায় আবু কুবাইস নামক যে পাহাড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে হজের ঘোষণা করেছেন, ডানে বামে পূর্বে পশ্চিমে সারা চতুর্দিকে ঘুরে ঘুরে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর প্রত্যেকটা কোন আওয়াজকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত যত মানুষ তার জবাবে উত্তর দিয়েছে, লাব্বাইক বলেছে, প্রত্যেক মানুষ সেই বাইতুল্লাহ কাবা ঘরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজিলত, যেই ফজিলত হজের সাথে সম্পর্ক করেছেন, এই ফজিলত আমরা যেন হাসিল করতে পারি। হজ সরাসরি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনের ফজিলত। তুমি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে হজ করার তোমার টাকা নাই, তুমি জুমার দিনের আযানের দিকে লক্ষ্য রাখো। এখন আমরা সময় দেরি হলে আমাদের কষ্ট লাগে, কিন্তু সময় মতো যে আমি আসি না সেই ব্যাপারে আমার কোনো মন খারাপ হয় না। আমি যে আলোচনা শেষ হলে মসজিদে আসবো এই নিয়ত করে বাড়িতে বসে থাকি, সেই বিষয়ে আমার কোনো খারাপ লাগে না। এখন আমরা তো দুটো দিকে খারাপ লাগা লাগে।